যে প্লেয়ারটিকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে আমি আলোচনা করেছি। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যে সেন্ট্রাল মিডফিল্ডও খেলতে পারে, অ্যাজ এ ডিফেন্সিভ প্লেয়ার, অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাক, অ্যাজ এ 6খানা গোল রয়েছে গাই। নেক্সট সিজনে কিন্তু আর যাই হোক সাউল ক্রেসপোকে আমরা ইস্ট বেঙ্গল জার্সিতে আর নেক্সট সিজনে দেখছি না। আমি যদি 4 জনের মধ্যে 2 জনকে রাখতে চাই, সেটা ডেফিনেটলি ডিয়ামান্টাকোস আর মাদি তালাল হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল যারা ভিডিওটা দেখছো, যদি চ্যানেলে নতুন হও ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো। দিস ইজ আ ট্রান্সফার মার্কেটের আপডেটের ভিডিও। কালকে রাত্রিবেলা যখন আমি লাইভে এসেছিলাম, তোমাদের সাথে বিভিন্ন প্লেয়ারদের কানেকশন, রিউমার এবং সবকিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম। এবং ইস্ট বেঙ্গলের একজন সেন্টার ব্যাক, সার্বিয়ান সেন্টার ব্যাক, যেটা ডিলটা হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করে ফেলেছি। এবং আমি তোমাদের কালকে রাত্রিবেলা একটা কথা বলেছিলাম যে ইস্ট বেঙ্গলে যদি এই মুহূর্তে কোনো বিদেশি 90% মানে ইস্ট বেঙ্গলের দিকে চলে এসছে বা আপকামিং সিজন 2025-26 মরশুমে আমরা ইস্ট বেঙ্গলে দেখতে চলেছি, সেই প্লেয়ারটার নাম হচ্ছে মিগুয়েল ফেরেরা। এবং এই ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, এই প্লেয়ারটির কথা আমি কিন্তু কালকে তোমাদেরকে বলেছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তোমরা এই ভিডিওটা দেখছো, আমি কালকে রাত্রিবেলা আমার ওই বলা কথাটাতে ডেফিনেটলি স্টিক করে থাকবো। এবং এর মাঝে তোমরা জানো যে অনেক জায়গা থেকে অনেক খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। আমি আমার ওই যে কথাটাতে এখনো স্টিক করে আছি যে মিগুয়েল ফেরেরা ইস্ট বেঙ্গলে নেক্সট সিজনে 90% এই মুহূর্তে কনফার্ম বলেই মনে হচ্ছে আমার কাছে যতটুকু খবর রয়েছে। 10% অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। এবং এটার সাথে আরেকটি প্লেয়ার, যে প্লেয়ারটিকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে আমি আলোচনা করেছি, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যে সেন্ট্রাল মিডফিল্ডও খেলতে পারে। বাট ইস্ট বেঙ্গলের অস্কার ব্রুজোর প্ল্যানিংয়ে, অস্কার ব্রুজোর 2025-26 মরশুমের প্ল্যানিংয়ে কিন্তু এই প্লেয়ারটা ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল মিডফিল্ডের প্ল্যানিংয়ে হয়তো খুব সম্ভবত থাকবে না। যদি দরকার না পড়ে সেটা পরবর্তীতে আমরা দেখব। অ্যাকচুয়ালি এই যে প্লেয়ারটিকে নিয়ে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি তোমাদের সাথে, হি ইজ নান আদার দ্যান মোহাম্মদ রশিদ। প্যালেস্টাইনের এই 29 বছর বয়সী এই মিডফিল্ডার এই মুহূর্তে কিন্তু ইন্দোনেশিয়াতে টপ টায়ার লিগে খেলছে। টপ টায়ার ইন্দোনেশিয়া থেকে ভারতে ইন্ডিয়ান সুপার লিগে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং আমি এই মুহূর্তে এটুকুই বলবো, যেরকম মিগুয়েলের আসার সম্ভাবনাটা প্রবল বা 90%-র কাছাকাছি আমি বলবো, সেরকম কিন্তু মোহাম্মদ রশিদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা খানিকটা সেরকমই। মোহাম্মদ রশিদ এই ডিফেন্সিভ মিডফিল্ডার, এই সেন্টার ব্যাক, সে কিন্তু তার কেরিয়ারের শুরুর দিকে কিন্তু অনেক সময় কিন্তু সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলেছে। এটা নিয়ে কিন্তু আমি বহুবার এর আগে বলেছি। এবং এই মুহূর্তে সব থেকে এই মোহাম্মদ রশিদ ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। লাস্ট সিজনে কিন্তু তার যদি আমরা দেখি 31টা ম্যাচ খেলেছে। এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে, ইন্দোনেশিয়ার লিগে টপ টায়ার লিগে 31টা ম্যাচ খেলেছে। অ্যাজ এ ডিফেন্সিভ প্লেয়ার, অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাক, অ্যাজ এ 6খানা গোল রয়েছে গাইজ। মানে এই প্লেয়ারটার মিডফিল্ড থেকে উঠে গিয়ে শুধুমাত্র যে অন্য টিমের ডিফেন্ডারের কাজ কি, অন্য টিমের প্লেয়ারকে গোল না করতে দেওয়া, বা একজন সিডিএম এর কাজ কি, যে মাঝমাঠে ব্লক করা, যে অন্য টিমের প্লেয়ার, অপোনেন্ট টিমের প্লেয়ারের খেলাকে নষ্ট করা। সেইটা ছাড়াও ওর যে গোল স্কোরিং এবিলিটিটা, যেটা আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে। এবং যতটুকু শুনতে পাচ্ছি 1 বছরের চুক্তিতে খুব সম্ভবত ইস্ট বেঙ্গলে কিন্তু আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে মোহাম্মদ রশিদের। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করব। আমরা সকলেই জানি যে মার্কাস একটি পোস্ট করেছে। মার্কাস ডেফিনেটলি জানিয়েছে যে যেরকম আমাদের কাছে খবর রয়েছে, বিভিন্ন প্লেয়ার নিয়ে আমরা আলোচনা করেছি, রশিদ বা মিগুয়েল নিয়েও বলেছে। সব থেকে যেটা আমার কাছে এই মুহূর্তে সারপ্রাইজিং বা চমক, তুমি এই মুহূর্তে মার্কাসের এই পোস্টটার মাধ্যমে যেটা আমার মনে হয়েছে, মার্কাস তার এক্স হ্যান্ডেলে পোস্টে কিন্তু লিখেছে যে ইস্ট বেঙ্গল যে নতুন 4 জন বিদেশি নেক্সট সিজনে নিতে চলেছে। লাইক অস্কার, যেরকম আমি তোমাদেরকে বলবো যে লাস্ট সিজনে অক্টোবর নভেম্বর মাসে অস্কার যখন ইস্ট বেঙ্গলে আসে, তারপরে যখন জানুয়ারি উইন্ডোতে অস্কার কিন্তু 4 জন বিদেশি চেঞ্জের কথা বলেছিল। আনফর্চুনেটলি ইস্ট বেঙ্গল 2 জন বিদেশিকে চেঞ্জ করেছিল, 4 জন বিদেশিকে চেঞ্জ করতে পারেনি। চোট আঘাত অনেক কিছু ব্যাপার ঘটেছে। এবার বক্তব্য হচ্ছে, যেহেতু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের 4 জন বিদেশি, দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস, মাদি তালাল, সাউল ক্রেসপো এবং হিজাজি মেহের, 4টে পজিশনের 4টে প্লেয়ার, এবং এই 4 জনের সাথেই কন্ট্রাক্ট রয়েছে। হিজাজি মেহের ডিফেন্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, সাউল ক্রেসপো স্ট্রাইকার,
দিয়ামান্টাকোস, অ্যাটাকিং মিডফিল্ড মাদি তালাল। এবার ব্যাপার হচ্ছে 4 জন বিদেশি, নতুন বিদেশি, ভালো করে বোঝো ব্যাপারটা। 4 জন নতুন বিদেশি মানে ইস্টবেঙ্গলের যে 4 জন বিদেশি এখন রয়েছে তাদের মধ্যে তার মানে ইস্টবেঙ্গল 2 জনকে ছাড়ছে, 2 জনকে রাখছে, এবং সেই জায়গাতে আরো 4 জন বিদেশি নিয়ে 6 জন বিদেশি, 6 জন বিদেশির যে কোটা তারা কমপ্লিট করতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের মনেই প্রশ্ন আসবে, তাহলে কোন কোন বিদেশি থাকতে চলেছে, কোন কোন বিদেশিকে ছাড়তে চলেছে। এইটা আমার কাছে সারপ্রাইজিং নিউজ এই মুহূর্তে। আমি কিন্তু ম্যানেজমেন্ট সূত্রে বা বিভিন্ন জায়গায় যা খবর পেয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রতি কটা বিদেশিকেই কিন্তু ছেড়ে দিতে চায়। এবার দেখো যেভাবে রিক্রুটমেন্ট যেদিকে যাচ্ছে, এখন অব্দি ইস্টবেঙ্গলের সাথে যে 2 জন বিদেশির ডিল আমি বলবো অনেকটাই মানে পজিটিভ জায়গাতে রয়েছে, বা ডিলটা হতে চলেছে বা প্রায় হয়ে গেছে এরকম একটা জায়গাতে রয়েছে। তাদের 2 জনেই কিন্তু তারা মেনলি মিডফিল্ডার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যে সেন্টার ব্যাক খেলতে পারে, আর একজন সেন্ট্রাল মিডফিল্ডার যে অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে, দরকার হলে ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে। তো এই দুটো পজিশনের প্লেয়ার থেকে এই একটা জিনিস আমরা বুঝতে পারছি এই দুটো রিক্রুটমেন্ট থেকে, যে নেক্সট সিজনে কিন্তু আর যাই হোক সাউল ক্রেসপোকে আমরা ইস্টবেঙ্গল জার্সিতে আর নেক্সট সিজনে দেখছি না। না হলে এই 2 জন মানে একসাথে তো এতগুলো মিডফিল্ডার একটা টিমে থাকবে না, অবশ্যই 2 জন মিডফিল্ডার, একজন ডিফেন্সিভ, একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তো সাউল ক্রেসপো অলরেডি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ক্যালকুলেশন প্ল্যানিং এর বাইরে রয়েছে বলে আমার মনে হয়। এবং দ্বিতীয়ত যদি আমি 4 জনের মধ্যে বলি, আমার এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে, কারণ যেহেতু আমি তোমাদেরকে বললাম যে এই খবরটা জন্য কিন্তু আমি রেডি ছিলাম না। ডেফিনেটলি আমার কাছে যা খবর ছিল বা যেরকম আমরা বুঝতে পারছিলাম যে সবকটা বিদেশিকেই হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দেবে। তবে যাই হোক, কারণ প্রত্যেকের সাথে একটা মানে বড় চুক্তি, দিয়ামান্টাকোস বলো বা প্রত্যেকের সাথেই। এবং দ্বিতীয়ত এই মোহাম্মদ রশিদের যে খবরটা আমাদের কাছে আসছে যে ইস্টবেঙ্গলের দিকে অনেকটাই পজিটিভ, একদম অ্যাডভান্স স্টেজে রয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি আমাদের মানে একদম যেটা ডান ডিল সেটাও হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেটা যদি হয়ে যায়, সেটা হয়ে যাওয়ার পরে তাহলে আমার মনে হয় যেহেতু মোহাম্মদ রশিদ সেন্টার ব্যাক এবং সিডিএম ডিফেন্সিভ মিডফিল্ড দুটো পজিশনই খেলতে পারে, সেই জায়গাতে যদি দরকার হয় ইস্টবেঙ্গল অবশ্যই একজন সেন্টার ব্যাক তো অবশ্যই ইস্টবেঙ্গলের দরকার। আমার সামহাউ এই মুহূর্তে এখনো মনে হচ্ছে যে সাউল ক্রেসপো এবং হয়তো হিজাজি মেহেরকে কিন্তু ইস্টবেঙ্গল নেক্সট সিজন 2025-26 মরশুমে রাখবে না। এবং উল্টো দিকে আমার মনে হয় দিয়ামান্টাকোস এবং মাদি তালাল, এটা আমি যদি 4 জনের মধ্যে 2 জনকে রাখতে চাই, সেটা ডেফিনেটলি দিয়ামান্টাকোস আর মাদি তালাল হবে বলে মানে এটা আমি পার্সোনালি এটা আমি চাই, ইন্ডিভিজুয়ালি আমি জায়গা থেকে আমি চাই। এবং টিম বিল্ডিং স্ট্র্যাটেজি দেখেও কিন্তু আমার তাই মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে? কারণ এই মিগুয়েল ফেরেরা, এই মোহাম্মদ রশিদ, এই ধরনের প্লেয়াররা যখন আসছে মিডফিল্ডে যখন আসছে, তো তোমরা কোন 2 জন বিদেশিকে রাখতে মানে দেখতে চাও নেক্সট সিজনে? যে 4 জন আছে তাদের মধ্যে আমি অ্যাকচুয়ালি কাউকেই দেখতে চাই না। এটা আমার ব্যক্তিগত মতামত, বাট আমার মতামত বা আমার চিন্তাধারায় তো ইস্টবেঙ্গল টিম বিল্ডিং হবে না বা টিম চলবে না। তার জন্য প্রফেশনাল লোকজন রয়েছে ম্যানেজমেন্টে, আশা করছি সবাই প্রফেশনাল ওয়েতেই কাজ করবে আপকামিং সিজনে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বললাম আমি ডিমি এবং তালালকে নেক্সট সিজনে দেখতে চাই। তবে খুব ইন্টারেস্টিং জায়গাতে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের সব নিউজগুলো পৌঁছে যাচ্ছে, এবং আমি কিন্তু এখনো তোমাদেরকে বলে গেলাম, আমি শেষ দিন অবধি বলবো মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ দুটো ডান ডিল। এটা বলার মতো মানে জায়গাতে আমি নেই, কারণ সেটা বলা আমার উচিত নয়। আমার থেকে তোমরা আপডেট পেতে পারো যে এটা হতে পারে, এটার হওয়ার সম্ভাবনা বেঙ্গলি স্পোর্টস ব্লগের থেকে তোমরা আপডেট পেতে পারো। কনফার্মেশন পেতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেককে ইস্টবেঙ্গলে যে অফিসিয়াল হ্যান্ডেলসগুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, প্রতিটা জায়গাতে তারা যখন পোস্ট করবে সেটাই অফিসিয়াল। তবে আমার কাছে যে আপডেট রয়েছে এই মুহূর্তে, এবং আমি এটুকুই বলছি, এখনো বলছি তোমাদের ভিডিও লাস্টে এসে, যে ট্রান্সফার মার্কেটে কিন্তু সবকিছুই পরিবর্তনশীল। তবে মোস্ট লাইকলি যে এই দুটো ডিল কিন্তু ইস্টবেঙ্গলে হতে চলেছে, এবং এই ইনকামিংসের সাথে সাথে আউটগোয়িংসটা কি হতে পারে সেটা ডেফিনেটলি কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো এবং ডেফিনেটলি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় কোনো ইনফরমেশন, কোনো ভ্যালু প্রডিউস করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।